নামি দামি দোকানের মতো চিকেন বার্গার তৈরি করে নাও এখন বাড়িতেই। নমস্কার, আমি সুপর্ণা সুপার কুকিং ওয়ার্ল্ডে আজ তোমাদের সাথে শেয়ার করে নেব চিকেন বার্গারের একটা রেসিপি। কিভাবে তোমরা খুব সহজ উপায়ে চিকেন প্যাটি তৈরি করে বাড়িতে চিকেন বার্গার বানাতে পারবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং এটা বানাতে গেলে কিন্তু খরচও খুব একটা বেশি হবে না। প্রথমেই আমি নিয়েছিলাম 400 গ্রাম বোনলেস চিকেন, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার সমস্ত চিকেনগুলোকে নিয়ে নেব একটা মিক্সিং জারের মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের রসুন, 1 ইঞ্চির মতো আদা, আর দিয়ে দিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি বড় করে টুকরো করে কেটে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 5টা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা আর সামান্য একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা কিন্তু তোমরা ঝাল যেরকম খেতে চাও সেই অনুযায়ী ব্যবহার করো। আর দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ অরিগ্যানো। অরিগ্যানোটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারো। আর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে 1 টেবিল চামচ মেয়োনিজ আর 1 টেবিল চামচ টমেটো সস। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 টেবিল চামচের মতো লেবুর রস। এখানে আমি দুটো পাউরুটি নিয়েছিলাম। পাউরুটিটা কিন্তু এর মধ্যে ছিঁড়ে আমি দিয়ে দেব, তাহলে কিন্তু বাইন্ডিংটা খুব ভালো হবে এবং চিকেন প্যাটিটা খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো এবং 1 চা চামচের মতো লাইট সয়া সস। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের মতো গ্রিন চিলি সস এবং সবশেষে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা ডিম। সবসময় চেষ্টা করবে ডিমটা একটা আলাদা বাটিতে ভেঙে দেওয়ার, না হলে যদি ডিমটা পচা থাকে তাহলে কিন্তু সমস্ত মিশ্রণটাই নষ্ট হয়ে যাবে। এরপর জল না দিয়ে এখানে কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দেখো এইভাবে কিন্তু আমি পেস্টটাকে বানিয়ে নিয়েছি। এবার সমস্ত মিশ্রণটাকে আমি কিন্তু একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরও কিন্তু ভালোভাবে চিকেনের মধ্যে মিশিয়ে নিতে হবে। এরপর দু হাতে সামান্য একটু তেল ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর ওখান থেকে সামান্য একটু চিকেন নিয়ে হাতে একটা মন্ড বানিয়ে নিতে হবে। তারপর দু হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে কিন্তু এভাবে একটা চিকেন প্যাটি তৈরি করে নিতে হবে। এই চিকেন প্যাটিটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো বড় বা ছোট করে নিতে পারো। মোটা পাতলাও কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী করে নিতে পারো। আমি থিকনেসটা এরকম রেখেছিলাম। দেখো এইভাবে কিন্তু একটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি ঠিক একই পদ্ধতিতে আরও একটা চিকেন প্যাটি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। চিকেন প্যাটিটা বানানোর সময় ধারে একটু চাপ দিয়ে দিয়ে শেপটাকে সুন্দর করে নেবে, তাহলে কিন্তু এটা বানানোর সময় খুব সহজ হয়ে যাবে। এরপর একটা বাটির মধ্যে নিয়েছিলাম আমি 2 বড় চামচ কর্নফ্লাওয়ার আর নিয়েছিলাম 2 বড় চামচ ময়দা। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু একসাথে বেশি পরিমাণ জল ব্যবহার করা যাবে না। অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে মিশিয়ে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব পাতলা বা খুব মোটা না হয়ে যায়। দেখো ব্যাটারটা কিন্তু ঠিক এরকম ঘনত্বেরই তৈরি করতে হবে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়েছিলাম কিছুটা শুকনো ময়দা। শুকনো ময়দার মধ্যে প্রথমে চিকেন প্যাটিটাকে দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম ওই কর্নফ্লাওয়ার আর ময়দাগুলা ব্যাটারটার মধ্যে। এরপর ওটা বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে কিন্তু ভালো করে কোডিং করে নিতে হবে। এখানে কিন্তু আমি 2বার কোডিং করে নিয়েছিলাম। কোডিংটা কিন্তু 2বার করলেই ভালো হয়। একবার যদি করো তাহলে কিন্তু মুচমুচেটা একটু কম হবে, আর 2বারের থেকে যদি বেশি করো তাহলে কিন্তু এটা খেতে অতটা ভালো লাগবে। ঠিক একইভাবে কিন্তু আমি মিশ্রণটাকে প্যাটির মধ্যে লাগিয়ে নেব। মিশ্রণটা কিন্তু আমার খুব ছোট জায়গায় গোলা হয়ে গেছিল, তাই একটু আমার অসুবিধা হচ্ছিল। তোমরা চেষ্টা করবে মিশ্রণটাকে কিন্তু একটা বড় জায়গার মধ্যে গুলে নিতে, তাহলে কিন্তু এটা খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। তারপর 2বার কোডিং দেওয়ার পর একটা চপিং বোর্ডের ওপর রেখে এইভাবে একটা মোটা ছুরি দিয়ে কিন্তু এইভাবে চাপলেই দেখবে খুব সুন্দরভাবে কিন্তু একটা শেপ দিয়ে নেওয়া যাচ্ছে।
আমি তোমাদেরকে আরও একটা বানিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ঠিক এভাবেই কাজটা করে নিও। আর এটা কিন্তু তোমরা তৈরি করার পর এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারবে 15 দিনের মতো। আর যদি সাথে সাথে এটাকে তৈরি করো তাহলে কিন্তু এটাকে মিনিমাম আধ ঘন্টার থেকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবং এখন যে বানানোর সময় নরম ভাবটা থাকছে সেই নরম ভাবটা কিন্তু অনেকটাই চলে যাবে। খুব সহজেই কিন্তু এই প্যাটিগুলোকে ফ্রাই করে নেওয়া যাবে। দেখো আমার কিন্তু আরও একটা বানানো হয়ে গেছে। এভাবে কিন্তু আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো মেয়োনিজ। এখানে যেহেতু আমি 4টে বার্গার বানাবো তাই এখানে আমি 4 টেবিল চামচ থেকে 5 টেবিল চামচের মতো মেয়োনিজ ব্যবহার করেছিলাম। আর এখানে দিয়ে দিয়েছিলাম আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস। তারপর কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলে যখন মেয়োনিজ আর টমেটো সসটা খুব ভালোভাবে মিশে যাবে তখনই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের বার্গার সস। এটাকে কিন্তু এখন একটা সাইডে রেখে দিতে হবে। এদিকে দেখো 1 ঘন্টা ফ্রিজে রাখার পর চিকেন প্যাটিগুলো কিন্তু এখন অনেকটাই শক্ত হয়ে গেছে, একটুও কিন্তু নরম নেই। এগুলোকে কিন্তু এখন তেলের মধ্যে ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে। এর জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে এসেছিল এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগের থেকে বানিয়ে রাখা চিকেন প্যাটিটা। চিকেন প্যাটিটাকে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নিতে হবে। যেহেতু ভিতরে চিকেনটা এখানে কাঁচা তাই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে এটাকে ভাজা যাবে না, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই রান্নাটাকে করতে হবে। তাহলে কিন্তু মাংসটা ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং এটাও খেতে খুব মুচমুচে হবে। যখন দেখবে এক পাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে করে অপর দিকটাকে উল্টে দিতে হবে। এইভাবে কিন্তু উল্টে পাল্টে নিয়ে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। দেখো এখন কিন্তু খুব সুন্দর রং চলে এসেছে। এখন এটাকে তেল থেকে তুলে কিন্তু রেখে দিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছিলাম বার্গার বান। বার্গার বানগুলোকে কিন্তু এইভাবে ছুরির সাহায্যে 2 টুকরো করে নিতে হবে। দেখো এইভাবে কিন্তু 2 টুকরো আমি করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ বাটার। বাটারটাকে দিয়ে কিন্তু ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে লাগিয়ে দিতে হবে। যখন বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে ওই কেটে রাখা বার্গার বানগুলোকে। বার্গার বানগুলোকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু মিনিট 2 সময় ধরে একটু চেপে চেপে ভালো করে সেঁকে নিতে হবে। তাহলে কিন্তু খুব সুন্দর একটা মুচমুচে ব্যাপার আসবে, না হলে কিন্তু খুব নরম নরম থেকে যাবে, এটা খেতে একেবারেই ভালো হবে না। 2 মিনিটের মতো রান্না করার পর দেখো বার্গার বানটার কিন্তু এরকম অবস্থায় এসেছে। এখন কিন্তু এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আগে থেকে যে সসটাকে বানিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু এখন আমি বার্গার বানের ওপর খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু যে যতটা পরিমাণ সস খেতে পছন্দ করবে সেই ততটা পরিমাণ এখানে সস ব্যবহার করবে। তবে সসটা যদি একটু বেশি করে লাগানো হয় তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর তোমরা যদি চাও শুধু মেয়োনিজ দিয়ে এটাকে বানাবে তাহলেও কিন্তু শুধু মেয়োনিজও ব্যবহার করতে পারো। এরপর এর উপর থেকে দিয়ে দিয়েছিলাম আমি আগের থেকে বানিয়ে রাখা চিকেন প্যাটিটা। চিকেন প্যাটিটাকে দেওয়ার পর এর উপর থেকে দিয়ে দিয়েছিলাম 2টো গোল গোল করে রাখা টমেটো এবং তারপর উপর থেকে দিয়ে দিতে হবে কিছুটা রিং করে রাখা পেঁয়াজ। তোমরা কিন্তু এখানে টমেটো বা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এরপর আমি এর উপর থেকে গ্রেট করে দিয়েছিলাম কিছুটা পরিমাণ চিজ। বাচ্চাদের বায়না বা আবদার মেটাতে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একদিন ট্রাই করতে পারো। আর যদি ট্রাই করো তাহলে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। খুব সহজেই কিন্তু বাড়িতে তোমরা এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারবে। চিজটা গ্রেট করে দেওয়া হয়ে গেলে এর উপর থেকে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ লেটুস পাতা। লেটুস পাতাটা দেওয়া হয়ে গেলে কিন্তু চিকেন বার্গারের বাকি পার্টটা যেটাকে আমি আগে থেকে সস মাখিয়ে রেখেছিলাম সেটাকে এর উপর থেকে দিয়ে দিয়েছিলাম। আর উপর থেকে কিন্তু 2টো টুথপিক 2টো বার্গারের মধ্যে গুজে দিয়েছিলাম যাতে বার্গারটা খুলে না যায়। দেখলে তো কতটা সহজে রেসিপিটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা।